কারখানার ভেতর অসুস্থ শ্রমিক, হাসপাতালে মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ রাস্তায় রেখে কারখানার গেটের সামনে বিক্ষোভ। উত্তেজনা কাকসার বাঁশকোপা শিল্প তালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানার সামনে। মৃত শ্রমিকের নাম বিধান ঘোষ, বয়স 36 বছর, অন্ডাল থানার কুটিরডাঙ্গার বাসিন্দা। ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ। জানা গেছে 8ই ফেব্রুয়ারি বেসরকারি কারখানায় কর্মরত থাকাকালীন বিধান ঘোষ অসুস্থ হয়ে পড়ে। তাকে শোভাপুর বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার হাসপাতালে বিধান ঘোষের মৃত্যু হয়। তারপরে মৃতদেহ রাস্তায় রেখে কারখানার গেটের সামনে বিক্ষোভ শুরু করে এলাকাবাসীরা। ক্ষতিপূরণের দাবিতে কারখানার গেট বন্ধ করে চলে বিক্ষোভ। মৃত বিধান ঘোষের স্ত্রী অশোকা ঘোষের অভিযোগ, এই ঘটনার পর ঠিকাদার 20,000 টাকার বিনিময়ে ঝামেলা মিটিয়ে নেবার প্রস্তাব দেয়। তারপরে ক্ষোভে ফেটে পড়েন তারা। ওরা এখান থেকে নিজেই ভর্তি করেছে। আমরা প্রথমে কিছু জানি না, আমাকে বলেও নেই কিছু না, আমাদের বাসটা কোথাও জানাই না। আমরা বাড়ির লোক অনেক দেখে জেনেছি, এরা এখান থেকে ভর্তি করেছে। এসআই নিয়ে গেছে, থেকে রেফার করেছে আইকিউসিটি। তারপর ওরা ভর্তি করার পর আমাকে প্রথমে বলেছে যে খুব বমি হচ্ছে, অন্য কিছু হয়নি। আমি প্রথমে তাহলে বমি হয়েছে, আমি তা বললাম যে আইকিউসিটিতে ভর্তি করেছে এসআই। যদিও কারখানার ম্যানেজার অশোক কুমার সিং জানান, অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে সেই শ্রমিকের। মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ানো হবে, সেই নিয়ে আলোচনা চলছে। শরীর খারাপ হয়েছিল, ঠিক আছে না, আমি যতটুকু জানি শরীর খারাপ হয়েছে, বমিটিং হয়েছিল, তারপরে ওকে অ্যাডমিট করা হয়েছে, ঠিক না। তারপরে যা হয়েছে ডিটেলস একটু অ্যাভেলেবেল নাই, আমি একটু বাইরে আছি। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, কাকসা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।